সম্পূর্ণ ফ্রিতে একটি ডুয়াল কারেন্সি ফিজিক্যাল কার্ড আপনি অর্ডার করতে পারবেন। বর্তমান সময় অনেকেই ভার্চুয়াল ডুয়াল কারেন্সি কার্ড ফ্রিতে দিচ্ছে, বাট ফিজিক্যাল কার্ড কেউ আপনাকে দেবে না। ইভেন এই ডুয়াল কারেন্সি কার্ডের জন্য আপনাকে কোনো ব্যাংকে যেতে হবে না। আপনি ঘরে বসে অ্যানি কার্ড দিয়ে কেওয়াইসি ভেরিফাই করে কার্ডটি অর্ডার করতে পারবেন। আমি এখানে যেই কার্ড নিয়ে কথা বলছি ওরা আপনাকে ভার্চুয়াল কার্ড ফিজিক্যাল কার্ড দুইটাই ফ্রিতে প্রোভাইড করবে, অলদো এটা লিমিটেড পাবলিকের জন্য। প্রথম 1000 পার্সন যারা আমার রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করবে, কেওয়াইসি ভেরিফাই করবে, তারাই শুধুমাত্র ফিজিক্যাল কার্ডটি সম্পূর্ণ ফ্রিতে অর্ডার করতে পারবে। আমরা এখানে কথা বলছি ইউইউ ওয়ালেট নিয়ে। এই কার্ডটি দিয়ে আপনি অনলাইন অফলাইন দুই জায়গাতে ব্যবহার করতে পারবেন। ফর এক্সাম্পল, যেখানে সাবস্ক্রিপশন বাই করতে পারবেন, ইউটিউব, টেলিগ্রাম বা আদার্স সাবস্ক্রিপশন নিতে পারবেন। ইভেন আলিবাবা, আলিয়া এক্সপ্রেস, অ্যামাজন, দারাজ যে কোনো প্ল্যাটফর্ম থেকে যে কোনো প্রোডাক্ট অর্ডার করতে পারবেন। পাশাপাশি যেহেতু ফিজিক্যাল কার্ড পাচ্ছেন, ফিজিক্যাল কার্ড দিয়ে আপনি শপিং প্লাস এটিএম থেকেও ক্যাশ উইথড্র করতে পারবেন। যদি আপনি দেশের বাইরে ট্রাভেল করেন সেই ক্ষেত্রে আপনি এটা ব্যবহার করতে পারবেন। পাশাপাশি এখানে বেশি ফিচার্স রয়েছে। এখানে গ্যাস ফি একেবারেই নাই বলেই চলে। অন্যান্য কার্ডের যে গ্যাস ফিগুলো আছে ওইটার তুলনায় এখানে গ্যাস ফি একেবারে নেগলেজেবল করে দিয়েছে, কোথাও কোথাও জিরো রেখেছে। এই বিষয়গুলো আমরা পরবর্তী আলোচনা করব, বাট এখানটা বেশি বলে রাখা ভালো। বাঙালি বলে কথা, ফ্রিতে পাইলে আর কাতেও ছাড়ে না, আর এটা তো একটা মূল্যবান জিনিস। তো স্ক্যামারদেরকে অ্যাভয়েড করার জন্য একটা রুলস রাখা হয়েছে। প্রথমে আপনাকে আমার রেফার থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, কেওয়াইসি ভেরিফাই করে $10 ডিপোজিট করে একটা ভার্চুয়াল কার্ড অর্ডার করতে হবে। ভার্চুয়াল কার্ডটি অ্যাক্টিভ হওয়ার পরবর্তী 48 থেকে 72 ঘন্টার মধ্যে আপনি $10 বা ব্যাক পেয়ে যাবেন। এবং যারা ভার্চুয়াল কার্ডটি অর্ডার করবে তারা পাশাপাশি ফিজিক্যাল কার্ডটাও নিতে পারবে যদি আপনার প্রয়োজন পড়ে। যার প্রয়োজন নেই অযথা অর্ডার করে নষ্ট করবেন না, যাদের প্রয়োজন তারা যেন নিতে পারে। আর যেহেতু 1000 একটা বড় নাম্বার, ডেফিনেটলি টাইম লাগবে এটা ফিল আপ হওয়ার জন্য। তো আপনি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কীভাবে কেওয়াইসি ভেরিফাই করে কার্ডটি অর্ডার করবেন এবং কীভাবে $10 ব্যাক পাবেন, তার প্রত্যেকটা বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ ট্যাব স্ক্রিনে আলোচনা করব। আমি চলে আসলাম ট্যাব স্ক্রিনে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার ভিডিও ডেসক্রিপশনে সেম এর কোনো লিঙ্ক পেয়ে যাবেন, অ্যাকাউন্ট ক্রিয়েট লিঙ্ক। ওখানে ক্লিক করে আপনি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন, অথবা এই পোস্টে আমাদের টেলিগ্রাম গ্রুপে দেওয়া থাকবে। আপনি চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে এসেও অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে পারেন, ইটস আপ টু ইউ। বাট অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট কমপ্লিট করার পর একটা ফর্ম সাবমিট করতে হবে, এই বিষয়ে আমি পরে বলছি। তাহলে আপনারা ফ্রিতে কার্ডটি নিতে পারবেন। তো প্রথম আমরা লিঙ্কে ক্লিক করব, আমাদের একটা ওয়েব পেজে নিয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। এখানে মেল অথবা মোবাইল নাম্বার দিয়ে আমরা রেজিস্টার করতে পারবো। তো মেল টাইপ করে দিচ্ছি। তো মেলটা দেওয়ার পর আমরা রেজিস্টার নাও তো ক্লিক করছি। আমাদের এখানে পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আপনাকে অবশ্যই গেট করে ক্লিক করতে হবে। এখানে ক্লিক না করলে কিন্তু আপনি কোডটি রিসিভ করবেন না। তো গেট করে ক্লিক করব। ক্যাপচা আসছে, ক্যাপচা ড্রাগ করে আমাকে সুন্দরভাবে বসাতে হবে ম্যাচ করে। আই থিঙ্ক পারফেক্ট। তো আমাদের মেলে কোড পাঠানো হয়েছে, কোডটাতে ভেরিফাই করতে হবে। আমি মেলে চলে আসছি, কোড চলে আসছে। এখানে কোডটা কপি করব, এখানে এসে এটা পেস্ট করে দেব। রেফার কোড অটো বসে যাবে, এটা মাস্ট দিতে হবে। আমার রেফার আন্ডারে না আসলে আপনি ফ্রিতে কিন্তু কার্ডটি নিতে পারবেন না। তারপর এখানে আপনার টিকমার্ক দিতে হবে। টিকমার্ক দিয়ে নেক্সটে ক্লিক করব, অ্যাগ্রিতে ক্লিক করব। অ্যাগ্রি আমরা নেক্সটে ক্লিক করব। সো বলছে লগ ইন পাসওয়ার্ড দেওয়ার জন্য আমরা একটা পাসওয়ার্ড টাইপ করব। অবশ্যই স্ট্রং পাসওয়ার্ড দেবেন না, যেহেতু আপনার ফান্ড এখানে থাকবে। পাসওয়ার্ডটি দেওয়ার পর আমরা ডানে ক্লিক করব। তো রেজিস্টার ওয়াজ সাকসেসফুল, আমাদের অ্যাকাউন্টে রেজিস্টার করা হয়ে গেছে। আমরা চাইলে এখান থেকেও কেওয়াইসি ভেরিফাই করে এটা অ্যাক্সেস নিতে পারবো, বাট এখান থেকে না করে আমরা সরাসরি অ্যাপসে চলে যাবো। অ্যাপস থেকে বাকি কাজটা আমরা কন্টিনিউ করব। ওকে, এখান থেকে আমরা প্রোফাইলে যাব, তারপর লগ আউটে ক্লিক করব। আমরা লগ আউট করে দিয়েছি, পেজটা কেটে দেব। চলে যাবো সরাসরি আমরা প্লে স্টোরের মধ্যে, সার্চ করব ইউইউ ওয়ালেট। চলে আসছে, জাস্ট ইনস্টল ক্লিক করব। ওপেনে ক্লিক করছি। এখান থেকে আমরা নেক্সট ক্লিক করব। নেক্সট, আচ্ছা স্কিপ করে দিই, এগুলো প্রয়োজন নেই। অ্যালাউ করে দিচ্ছি। সাইন আপ অ্যান্ড লগ ইনে ক্লিক করব। আপনার মেল এখানে টাইপ করতে হবে। মেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। আচ্ছা এখানে মিস্টেক হচ্ছিলো আমার বারবার, অ্যাকাউন্ট নট এক্সিস্ট দেখাচ্ছিল, দেখতে পেয়েছেন। আমি অ্যাকাউন্টে ছিলাম, আপনি আসতে ইমেলের মধ্যে। আমরা মেল দিয়ে লগ ইন করছি, তো মেলে আসতে হবে। অ্যাকাউন্টে গেলে আমাদেরকে আমাদের যে ইউজার নেমটা আছে ইউ তারপর নাম্বার ছিল একটা, ওইটা দিয়ে লগ ইন করতে হবে। সুতরাং এখানে যাওয়া যাবে না, আমরা মেলে আসব। তারপর মেল এবং পাসওয়ার্ড দিয়ে আমরা লগ ইনে ক্লিক করব। এখন মেলে ক্লিক করব। আমাদের মেলে 15টা কোড গিয়েছে, কোডটা দিয়ে ভেরিফাই করতে হবে। আমি মেলটা ওপেন করছি, নিশ্চিত হচ্ছে মেলটা চলে আসছে। আমরা মেল থেকে কোডটা কপি করব। আমি জাস্ট ডিসপ্লে রেখে স্প্লিট করে নিয়েছি, ঠিক আছে। কোডটা দিয়ে নেক্সটে ক্লিক করছি। পাসওয়ার্ড সেভের প্রয়োজন নেই, নট নাও করে দিয়েছি।
ফুল স্ক্রিন করে নিলাম। তো আমাদের অ্যাকাউন্ট তো হয়েছে। আমরা প্রথম কেওয়াইসিটা করি। কেওয়াইসি অ্যাপ্রুভ হওয়ার পর আমরা সিকিউরিটিগুলো এনশিওর করব। এখান থেকে প্রফাইল যেতে হবে। তো প্রথম আমরা কেওয়াইসি কমপ্লিট করব। তার জন্য আমাদের যে নামটা আছে নামের পাশেই অ্যারো বাটন রয়েছে, অ্যারোতে ক্লিক করব। আইডেন্টিটি ভেরিফিকেশন এখানে আমরা ক্লিক করব। এখানে 3টে অপশন রয়েছে, পাসপোর্ট, আইডি কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স। বাংলাদেশে ম্যাক্সিমাম পাবলিক আইডি কার্ড দিয়ে করবে, তাই আমরা আইডি কার্ড দিয়ে দেখাচ্ছি। আপনি আইডি কার্ডে চলে আসেন, তারপর অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএস এটা সিলেক্ট করে আমরা কন্টিনিউ ক্লিক করব। এখানে রিজন অবশ্যই বাংলাদেশ দিতে হবে, যেহেতু বাংলাদেশের ডকুমেন্টস ইউজ করবো আমরা। বাংলাদেশ, আইডি কার্ড, ভেরিফাই ইউর ডকুমেন্টে ক্লিক করব। তো এখানে আসার পর 2টো অপশন পাচ্ছেন। প্রথম হচ্ছে ফ্রন্ট পেজ, তারপর হচ্ছে ব্যাক পেজ। মেবি আমি ট্যাবে থাকার কারণে জিনিসটা এরকম দেখাচ্ছে। এখানে ফ্রন্ট পেজ, এখানে হচ্ছে ব্যাক পেজ, ঠিক আছে। তো প্লাসে ক্লিক করব। প্রথম আপলোড ফ্রম গ্যালারি টেক ফটো, যেটা আপনার ইচ্ছা নিতে পারেন। আমার ছবি অলরেডি আপলোড করা আছে, তো আমি আপলোড ফ্রম গ্যালারিতে ক্লিক করছি। ফটো এখান থেকে সিলেক্ট করে দেবো, তারপর ডানে ক্লিক করব। তারপর হচ্ছে ব্যাক পেজ, আবার প্লাসে ক্লিক করব, আপলোড ফ্রম গ্যালারি ক্লিক করব, ব্যাক পেজ সিলেক্ট করব, ডানে ক্লিক করছি। 2টো ছবি আমার আপলোড করা হয়ে গেছে। সাবমিট ডকুমেন্টে ক্লিক করব। আর ডকুমেন্ট সাবমিট করা হয়ে গেছে, এটা আন্ডার রিভিউতে আছে। ওকে, আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে ভেরিফিকেশন ফেল দেখাচ্ছে, বিকজ আমি কাগজ আইডি কার্ড দেখিয়েছিলাম। ওরা কাগজ আইডি কার্ডগুলো অ্যাকসেপ্ট করতেছে না। আপনাকে স্মার্ট কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট ইউজ করতে হবে। যেহেতু এটা হয় নাই, তাই আমি পাসপোর্ট দিয়ে অ্যাপ্লাই করব। অল কান্ট্রি অ্যাকসেপ্ট ইউএস, কন্টিনিউ ক্লিক করব। রিজন বাংলাদেশ হবে, পাসপোর্ট থাকবে, ভেরিফাই ডকুমেন্টে ক্লিক করব। আমি টেক ফটোতে ক্লিক করে ছবি আপলোড করে দিয়েছি। ওকে, আমার ডকুমেন্ট সাবমিট করা হয়ে গেছে, আন্ডার রিভিউতে আছে। কিছুক্ষণ ওয়েট করে দেখি, আই হোপ এটা অ্যাপ্রুভ হয়ে যাবে। সো দেখতে পাচ্ছেন ভেরিফাইড সেকেন্ডের মধ্যে হয়ে গেছে। জাস্ট ভেগে আসছিলাম, আসার পর দেখি ভেরিফাইড হয়ে গেছে। আচ্ছা, এখানে ফেস ভেরিফাইড মেবি করতে হবে না, আমি করেছিলাম প্রায় 1 মাস আগে, তখন ফেস ভেরিফাই দরকার ছিল। বাট এখন ফেস ভেরিফাই কোনো অপশন দেখতে পাচ্ছি না, এটা মেবি রিমুভ করে দেওয়া হয়েছে। আপনি জাস্ট আইডি কার্ড দিয়ে বা পাসপোর্ট দিয়ে খুব সহজে ভেরিফাইটা করতে পারবেন। ওকে, এখন আমাদের অ্যাকাউন্ট ভেরিফাই হয়ে গেছে। আমাদের সিকিউরিটিগুলো প্রথম এনশিওর করতে হবে, তারপর আমরা ফান্ড এখানে ডিপোজিট করব। তো সিকিউর লেভেলের পাশে অ্যারো রয়েছে, এখানে ক্লিক করব। ফোন নাম্বার সেট করতে হবে। আচ্ছা, আমরা প্রথম অথেন্টিকেটর সেট করে নিই, এটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। অথেন্টিকেটর ক্লিক করব, আর মেলে ক্লিক করব। আমাদের মেলে 15টা কোড গিয়েছে, কোডটা দিয়ে প্রথম ভেরিফাই করতে হবে। আমি মেলে চলে আসব, এই হচ্ছে কোডটি। আমরা কোডটি কপি করব, চলে আসবো এখানে, পেস্ট করব, নেক্সট ক্লিক করব। তো এখানে গুগল অথেন্টিকেটর কোড চলে আসছে। আমরা অথেন্টিকেটর কোডটা কপি করবো, এখান থেকে চলে যাব গুগল অথেন্টিকেটরের মধ্যে। যদি কারো না থাকে এটা আপনি প্লে স্টোরে ডাউনলোড করে নেবেন। এখানে এসে প্লাসে ক্লিক করব, ইন্টার সেটআপে ক্লিক করব, ইউর কিতে আমরা কোডটা পেস্ট করে দেবো, যেটা কপি করে নিয়ে আসছি। তারপর কোড নেম আমরা দেবো ইউ ওয়ালেট, তারপর অ্যাডে ক্লিক করব। একটা কোড চলে আসছে, কোডটা কপি করব। আমরা দ্রুত চলে আসবো ইউ ওয়ালেটের মধ্যে, কোডটা এখানে পেস্ট করব। কোডটা দিয়ে নিচ থেকে আমরা কমপ্লিটে ক্লিক করব। তো আমাদের অথেন্টিকেটর এখানে অ্যাড হয়ে গেছে, আমাদের সিকিউরিটি আরও স্ট্রং হয়ে গেছে। তারপর আপনি ফান পাসওয়ার্ড সেট আপ করবেন। এখানে সবার নিচে রয়েছে ফান পাসওয়ার্ড। এখন অথেন্টিকেট কোড, মেলে কোড দুটোই লাগবে। মেলে ক্লিক করছি, মেলে 15টা কোড পাঠানো হবে। আমরা কোডটা দিয়ে ভেরিফাই করব। নতুন কোড চলে আসছে, আমরা ইউআরএলে যাব, পেস্ট করব, নেক্সটে ক্লিক করব। ওকে, যে কোনো একটা দিয়ে ভেরিফাই করলেই হচ্ছে। সো আপনি অথেন্টিকেট কোড দিয়েই ভেরিফাই করতে পারেন, মেলে কোডের প্রয়োজন নেই। তো ফান পাসওয়ার্ড, একটা পিন নাম্বার থাকবে, এখানে আমরা কমপ্লিট ক্লিক করব। তো আমাদের ফান পাসওয়ার্ডটা সেট আপ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন সিকিউরিটি স্ট্রং হয়ে গেছে। তারপর মোবাইল নাম্বার, এখন আপনি নাম্বার দিয়ে অ্যাড করতে পারেন, আপাতত করছি না, এটা আমরা পরে করে নেব। ওকে, তো অ্যাকাউন্ট তো করা হয়ে গেছে। এখন আমাদের প্রথম কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। তার জন্য অবশ্যই $10 ডিপোজিট করতে হবে, যেটা আমরা আগেই বলেছি। যদি সম্পূর্ণ ফ্রি করে রাখি, অযথাও অনেক পাবলিক এসে সমান অর্ডার করবে। যেহেতু 1000 পাবলিক ফ্রিতে পাচ্ছে, বড় একটা নাম্বার, আমি চাই যাদের এটা প্রয়োজন তারাই যেন এটা পায়। যার $10 ডিপোজিট করার অ্যাবিলিটি নেই, তার এটা প্রয়োজন নেই। আপনি কার্ডটি পারচেস করার পর যখন ফর্মটি সাবমিট করবেন, আপনি ফান্ডটা ব্যাক পেয়ে যাবেন। তো আমরা ডিপোজিটে ক্লিক করব, এখানে ইউএসডি রয়েছে, আমরা ইউএসডি ক্লিক করব। তারপর ক্রিপ্টো ডিপোজিট, তার নিচে রয়েছে TRC20 টন, এখানে ক্লিক করি, দেখে অ্যাকাউন্টটা রয়েছে ERC20 রয়েছে। তো আমরা ERC20 সিলেক্ট করবো এখান থেকে। বর্তমানে ERC20 ফ্রি, একেবারেই কম, সুতরাং টেনশন নেওয়ার প্রয়োজন নেই। আপনাকে এই অ্যাড্রেসে বাইন্যান্স থেকে সরাসরি ফান্ড ট্রান্সফার করতে হবে।
তো আমি চলে আসলাম আমার বাইন্যান্স অ্যাকাউন্টের মধ্যে। এখানে $22 মতো রয়েছে, এখানে ক্লিক করব। তারপর সেন্ডে ক্লিক করব, উইথড্র ক্রিপ্টোতে ক্লিক করব। তো এখান থেকে আপনাকে অ্যাড্রেসটা স্ক্যান করতে হবে বা পেস্ট করতে হবে। তো আমি এখানে অ্যাড্রেসটা বসিয়ে দিয়েছি। তারপর নেটওয়ার্ক দেখতে পাচ্ছেন ERC20, আমি 10.5 দিচ্ছি কারণ 50 ফি যাচ্ছে এখন। আর দিয়ে আমি উইথড্রোতে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব, 5K দিব। তো আমার এখান থেকে ডলার উইথড্র হয়ে গেছে। কিছুটা সময় লাগবে এখানে ডিপোজিট হতে, তো আমি ওই পর্যন্ত ওয়েট করব। ওকে, দেখতে পাচ্ছেন $10 চলে আসছে। তো আমরা ব্যাগে চলে আসবো। তারপর যখন কার্ডে আসবেন আপনাদের এরকম একটা পেজে নিয়ে আসবে। 10 USDT অ্যাপ্লাই ফর কার্ড, এখানে ক্লিক করলে আপনাকে কার্ড বাই করার অপশন নিয়ে যাবে। যেহেতু আমি এখানে ক্লিক করে ফেলছি অলরেডি, সুতরাং আমি পুনরায় ক্লিক করছি না, অ্যাক্টিভ না তো ক্লিক করব। ওকে, এখানে মোবাইল নাম্বার মাস্ট সেট আপ করতে হবে, আদারওয়াইজ আমরা চাইলেও কার্ড নিতে পারবো না। তো সেট আপ মোবাইল নাম্বার আমরা ক্লিক করছি। কান্ট্রি অবশ্যই বাংলাদেশ দিতে হবে। তারপর মোবাইল নাম্বার এখানে টাইপ করব। 0 তো আছে, 0 বাদ দিয়ে বাকি ডিজিটটা টাইপ করতে হবে। নাম্বারটি দেওয়ার পর আমরা গেট করে ক্লিক করব, কনফার্মে ক্লিক করব। নাম্বার পিন নাম্বার ছাড়া ভেরিফাই হয়ে গেছে, ঠিক আছে। তো নাম্বার ভেরিফাই হয়ে গেছে। তারপর পে 10 USDT টু অ্যাক্টিভ কার্ড, এখানে ক্লিক করতে হবে। ফান্ড পাসওয়ার্ড যেটা সেট আপ করেছেন ওইটা আপনি দিতে হবে। আর ফান্ড পাসওয়ার্ড দিয়ে আমরা কনফার্মে ক্লিক করব। ওকে, সেট আপ কমপ্লিট। আর কিছুক্ষণ ওয়েট করতে হবে, কিছুক্ষণের মতো আমাদের কার্ডটি অ্যাক্টিভ হয়ে যাবে। ওকে, সো দেখতে পাচ্ছি মেসেজ চলে আসছে উপর থেকে, আমাদের কার্ড অ্যাক্টিভ হয়ে গেছে। সো হেয়ার উই ক্যান সি আমাদের কার্ড চলে আসছে। আমরা কার্ড ইনফরমেশন দেখার জন্য CVV নাম্বারের পাশে দেখেন চোখে একটা আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করতে পারেন, অথবা উপরে নাম্বারের পাশে আইকন দেওয়া আছে, এখানে ক্লিক করতে পারেন। এখানে ফান্ড পাসওয়ার্ড দিতে হবে। ফান্ড পাসওয়ার্ড দিলে আমরা সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পারবো। আমাদের ভার্চুয়াল কার্ডটি অ্যাক্টিভ হয়ে গেছে। এখন এই ভার্চুয়াল কার্ডের $10 আমাদের ব্যাক নিতে হবে। তার জন্য আমাদের গুগল ফর্মটা সাবমিট করতে হবে। আপনার চলে আসেন টেলিগ্রামের মধ্যে। টেলিগ্রামের নিচে একটা ফর্ম দেওয়া আছে, এই পোস্টের লিঙ্কটা আমি ডিসক্রিপশন দিয়ে রাখবো। আর যারা ইউটিউব থেকে সাবমিট করতে পারেন, অথবা টেলিগ্রামে এসেও সাবমিট করতে পারেন, ইটস আপ টু ইউ। তো এখান থেকে ফর্মটা সাবমিট করার পূর্বে এই রেফার কোডটা অবশ্যই টাচ করে কপি করে দেবেন। কপি করে ক্লিক করে আমরা ফর্মটি ওপেন করব। এখানে দেখতে পাচ্ছেন লেখা আছে ইউ ওয়ালেট অ্যাকাউন্ট আইডি। আপনি যে অ্যাকাউন্টটা করেছেন ওইটা আইডি নাম্বার রয়েছে, ওইটা এখানে টাইপ করতে হবে। তারপর হচ্ছে রেফার কোড, এখানে রেফার কোডটা সুন্দরভাবে পেস্ট করে দেবেন, যেহেতু আপনি আমার রেফারে জয়েন করেছেন। আবারও বলছি, এটা আমার রেফার ছাড়া অন্য কোনো রেফারতে দিচ্ছে না, সুতরাং অন্য কোনো রেফার আইডি এখানে অ্যাড করলে আপনি সেটা ব্যাক পাবেন না। তারপর এখানে দুইটা অপশন রয়েছে। আমরা অ্যাক্টিভ করেছি ভার্চুয়াল কার্ড। তো ভার্চুয়াল কার্ডের জন্য আমাদেরকে প্রথমটা সেট করতে হবে। এখন আইডি নাম্বার লাগবে, তার জন্য যেতে হবে প্রোফাইলের মধ্যে। এখান থেকে হোম পেজে যাব, আর তারপর আমরা প্রোফাইলে যাব। এটা হচ্ছে আমাদের প্রোফাইল এবং এটা হচ্ছে আমাদের ইউআইডি। জাস্ট এখানে ক্লিক করে আমরা কপি করতে পারবো। তো কপি করে নিয়েছি। তারপর আমরা অ্যাগেন গুগল ফর্মে আসব। এখানে এসে আমরা এটা পেস্ট করব। এখন সাবমিটে ক্লিক করব। এখানে বলে দিয়েছে ওরা 24 ঘন্টার মধ্যেই ফান্ডটা আমাদের অ্যাকাউন্টে চলে আসবে। মেবি একটু সময় বেশি লাগতেও পারে, বা চান্স খুব কম। 24 ঘন্টার মধ্যে আপনার ম্যাক্সিমাম পাবলিক ফান্ডটা পেয়ে যাবেন। তো আমি জমা দিচ্ছি, এখানে ক্লিক করব। এখানে বাংলায় ট্রান্সলেট হয়ে আছে, তাই লেখাগুলো এরকম আসছে। আমাদের এটা সাবমিট হয়ে গেছে, আমি এখান থেকে ক্রস করে দেবো। তো আমাদের প্রথম কাজটা কমপ্লিট। ওয়েল, আমি 2 দিন পর বসে ভিডিও রেকর্ড করার জন্য গুগল ফর্ম কীভাবে সাবমিট করতে দেখিয়েছে, এবং গুগল ফর্ম সাবমিট করার 24 ঘন্টার মধ্যে আমি $10 রিটার্ন পেয়ে গেছি। ঠিক আছে, এখানে $110 রয়েছে। আমি $100 ডিপোজিট করেছি। আর কিছু পারপাসে আর কিছু প্রোডাক্ট আমার অর্ডার করতে হবে। ওদের ফিজিক্যাল কার্ডটা খুব শীঘ্র চলে আসবে, আসলে আমার কিছু শপিংয়ে ইউজ করতে হবে, কিছু কেনাটা বাকি আছে, যার জন্য ডিপোজিট করেছে আর কি। হোয়াট এভার, আপনি কিন্তু 24 ঘন্টার মধ্যে ক্যাশ ফিটা পেয়ে যাবেন, যেটা আমি 24 ঘন্টার মধ্যে পেয়েছি। বাট এখানে একটা বিষয় হলো 24 ঘন্টার জায়গায় আপনার 2 দিন লাগতে পারে বা 3 দিন লাগতে পারে। সেটা হবে যখন কোনো হলিডে থাকবে। মূলত একটা ওয়ার্কিং ডেসের মধ্যে আপনি এটা পেয়ে যাবেন। এখন যেদিন আপনি ফর্ম সাবমিট করেছেন, কোনো একটা কারণবশত হংকংয়ের অফ ডে নেক্সট 2 দিন বা 3 দিন, যদি এরকম হয় তাহলে আপনাকে 2 থেকে 3 দিন ওয়েট করতে হবে। আদারওয়াইজ সাবমিটের পরের দিন আপনি পেয়ে যাবেন। সো $10 তো আপনি নিশ্চিত ব্যাক পাচ্ছেন। এখন ফিজিক্যাল কার্ডটা কীভাবে অর্ডার করবেন, ওইটাও সিম্পল। ফিজিক্যাল কার্ডের জন্য আপনার কোনো প্রকার টাকা পয়সা লাগবে না, যারা আমার রেফার থেকে জয়েন করেছেন। সেমভাবে আপনাকে জাস্ট আপনার ইউআইডিটা কপি করতে হবে, আর রেফার কোডটা আমাদের লাগবে মাস্ট। তো ইউআইডি কপি করে চলে আসেন অ্যাগেন এই পোস্টের মধ্যে। এখানে যে গুগল ফর্মটা আছে এটা পুরাই ওপেন করবেন। তো ওপেন এন দিয়ে আমি গুগল ক্রোমে চলে যাচ্ছি। সো গুগল ক্রোমের মধ্যে আমার ফর্মটা ওপেন হয়েছে। তো আপনার ওয়ালেট ইউআইডি এখানে পেস্ট করতে হবে। রেফার কোড আমাদের পোস্টে দেওয়া আছে, এই হচ্ছে রেফার কোড। রেফারটা পেস্ট করব। তারপর আমরা প্রথমবার সাবমিট করেছিলাম এটা,
$10 ব্যাক নেওয়ার জন্য। বাট এবার আমরা যেহেতু পিবিসি কার্ড নেব, সুতরাং আপনাকে এটা সাবমিট করতে হবে, ঠিক আছে? প্রথমটা করা যাবে না, এই মাঝখান যেটা আছে এটা সিলেক্ট করবেন। সিলেক্ট করে আমরা নেক্সটে যাব। নেক্সটে আসার পর আপনাকে এখানে কোয়েশ্চেন করবে আপনি কি $100 ডিপোজিট করে কার্ড বাই করেছেন কিনা। যারা করবে তারা ইয়েস দিবে, বাট আমরা তো করি নাই, আমরা জাস্ট ভার্চুয়াল কার্ডটা কিনেছি, তাই না? তা আমাদের জন্য হচ্ছে এটা সেকেন্ডটা। আবারও বলছি, যারা এই $100 ডিপোজিট করার পর এখান থেকে কার্ড অর্ডার করবে $100 দিয়ে, তাদের জন্য সিস্টেম ভিন্ন। বাট আপনাকে $100 ডিপোজিট করতে হবে না যদি আমার রেফারে করে থাকেন, ঠিক আছে? তো আমি দিচ্ছি নো দেওয়ার পর লাস্ট 6 ডিজিটস অফ দ্য কার্ড নাম্বার। আপনি যে ভার্চুয়াল কার্ডটা নিয়েছেন, আপনার ভার্চুয়াল কার্ডে লাস্ট 6টা ডিজিট আপনাকে দিতে হবে। তো আমরা এখান থেকে আইয়ে ক্লিক করব, ফান্ড পাসওয়ার্ড যেটা দিয়েছেন ওইটা আপনাকে এখানে টাইপ করতে হবে। তো আমরা কার্ডের নাম্বারটা কপি করব বা দেখে নেব, দেখে চলে আসবো অ্যাগেন ফর্মের মধ্যে, এখন টাইপ করব। তো আমার যে কার্ড ওই নাম্বারটা আমি এখানে টাইপ করে দিয়েছি। টাইপ করার পর নেক্সটে ক্লিক করব। এখানে বলছে কান্ট্রি, রিজন, ডিস্ট্রিক্ট বা আপনার যাবতীয় ইনফরমেশন যা আছে সব কিছু এখানে সাবমিট করার জন্য, ঠিক আছে? তো প্রথম হচ্ছে কান্ট্রি অ্যান্ড রিজন। তো কান্ট্রি আমরা দেবো কি বাংলাদেশ। তারপর হচ্ছে এখানে আপনার শিপিং অ্যাড্রেসটা দিতে হবে এবং আপনার মোবাইল নাম্বারটাও এখানে রাখতে হবে। তো এখানে আমি নাম দিয়েছি, স্টেট হচ্ছে ঢাকা, অ্যাড্রেস যেটা আমি টাইপ করে দিয়েছি। তারপর হচ্ছে মোবাইল নাম্বার এখানে দেওয়া হয়েছে। মোবাইল নাম্বার অবশ্য +8 উল্লেখ করে দেবেন, তাহলে সুন্দর হবে কান্ট্রি কোড সহকারে। তারপর হচ্ছে পোস্টাল কোড, আপনি যেখানে আছেন ওইটা দেবেন, আপনার ডকুমেন্টের পিছনে দেখবেন লেখা আছে। সব কিছু প্রপারলি দিয়ে আপনি জাস্ট সাবমিটে ক্লিক করে দেবেন। আপনার এটা সাবমিট করা হয়ে গেছে। এখন তারা সেটা রিভিউ করে দেখে আপনার অ্যাড্রেসে আপনার ফিজিক্যাল কার্ডটি পাঠিয়ে দেবে। ম্যাক্সিমাম টাইম 20 দিনের মতো সময় লাগে, 15 থেকে 20 দিন, বা সামটাইম সময় বেশি লাগতে পারে। এর ট্র্যাক করার জন্য আপনি যখন আপনার প্রোফাইল থেকে কার্ডের সেকশনের মধ্যে আসবেন, কার্ডের নিচে এই জায়গাতে যাবতীয় ডিটেলস দেওয়া থাকবে। ফর এক্সাম্পল আমি আমার কার্ডতে দেখাচ্ছি। ওকে, এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। এখানে দেখতে পাচ্ছেন নিচে ফিজিক্যাল কার্ড ডিপাচার্ড। এখানে ভিউ ডিটেলসে ক্লিক করলে এটা বর্তমানে কোথায় আছে তার যাবতীয় ইনফরমেশন পেয়ে যাচ্ছে। এখানে আমার নাম এবং অ্যাড্রেস দেওয়া আছে এবং কার্ডটা কতটুকু আসছে সেটাও এখানে দেওয়া আছে, এবং এটা আপনি পাবেন DHL কুরিয়ারের মাধ্যমে। ওকে, আপনি পাওয়ার পর আই হ্যাভ রিসিভ দ্য ফিজিক্যাল কার্ডে ক্লিক করতে হবে, তারপর কনফার্মে ক্লিক করতে হবে, দেন সেট পিন নাম্বার ক্লিক করে পিন নাম্বার সেট আপ করতে হবে। তো এই বিষয়ে আমি এখানে দেখাচ্ছি না, এটা আমরা পরবর্তী টিউটোরিয়ালে যখন কার্ডটা হাতে পাবো তখন আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। ওকে, তো এখন আমি এই ভার্চুয়াল কার্ডটিতে একটা অনলাইনে কেনাকাটা করবো দারাজ থেকে। নেক্সট টাইম যখন আমরা ফিজিক্যাল কার্ড পাবো ওটাতে আমি অফলাইন শপিং বা আদার্স কিছু ইউজ করে আপনাদের প্র্যাকটিক্যালি দেখিয়ে দেবো। বাট আপাতত ওয়েট করতে হবে এটা রিসিভ করার জন্য। ওকে, আমি দাদাদের পেমেন্ট সেকশন চলে আসছি। এখানে টোটাল প্রাইস হচ্ছে 1630 টাকা। তো আমি এখান থেকে নিচে দিয়ে চলে আসবো। নিচে আসার পর দেখতে পাচ্ছেন এখানে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের অপশন রয়েছে। তো এখানে আমি ক্লিক করব। তো আমাদের কার্ড নাম্বার এখানে টাইপ করতে হবে, তারপর এক্সপায়ার ডেট, CVV নাম্বার এবং কার্ড হোল্ডার নেম দিয়ে আমরা পে নাও তো ক্লিক করব। যাবতীয় ইনফরমেশন আমাদের কার্ডে দেওয়া আছে, কার্ড থেকে কপি করে নিয়ে বসাতে হবে। কার্ডে চলে আসবো, আমরা ফান্ড পাসওয়ার্ডটা দিয়ে এটা আনলক করে নেব। তো আমি কার্ড হোল্ডার নেম হ্যান্ড টাইপ করে দিয়েছি, সব কিছু টাইপ করে কমপ্লিট। তারপর এখান থেকে পেমেন্ট নাও তো ক্লিক করতে হবে, বাট তার পূর্বে আমাকে অবশ্যই ডিপোজিট করতে হবে। আমি কিন্তু ডিপোজিট করি নাই। এখানে দেখতে পাচ্ছেন টোটাল ব্যালেন্স 0। তো আমি ডিপোজিটে ক্লিক করব। আমার ফান্ড অ্যাকাউন্টে আছে, বাট এখানে ডিপোজিট করা হয় নাই। তো যেহেতু আমার 1600 টাকার মতো লাগবে, আমি $15 মতো ডিপোজিট করছি। ফান্ড পাসওয়ার্ড দিতে হবে, কনফার্মে ক্লিক করব। তো $15 আমার ডিপোজিট হয়ে গেছে। আই হোপ এটা দিয়ে আমাদের কাজটা হয়ে যাবে। আমি এখান থেকে পে করি, পে নাও প্রসেসিংয়ের মধ্যে আছে। আমাদেরকে এখানে পেজে নিয়ে আসবে। এখানে আসার পর আমরা ইন্টার OTP, এখানে এটা OTP কোড পাঠানো হয়েছে, এটা আমাদের মেলও আসছে। পাশাপাশি আপনি এই অ্যাপসের মধ্যে দেখেন ভেরিফিকেশন কোড নামের অপশন দেওয়া আছে, এখানেও পেয়ে যাবেন। যেখান থেকে ইচ্ছা আপনি নিতে পারেন। তো কোড চলে আসছে, আমরা জাস্ট এখানে চাপে ধরে কোডটা কপি করব। এখন চলে আসুন আমরা দারাজে, এখানে এটা পেস্ট করব। দেখতে পাচ্ছেন প্রসেসটা কমপ্লিট হয়ে গেছে, ট্রানজাকশন হয়ে গেছে। নোটিফিকেশন আগেই পেয়ে গেছিলাম। সো আমাদের পেমেন্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে এটার মাধ্যমে, ঠিক আছে। তো আমরা পেজটা কেটে দিচ্ছি। সো দেখতে পাচ্ছেন এখানে আমার মাত্র $1.61 মতো রয়ে গেছে স্টিল।
আমাদের ট্রানজেকশন কিন্তু কমপ্লিট হয়েছে, ঠিক আছে। এবং ট্রানজেকশন হিস্ট্রি দেখতে চাইলে আপনি এখানে এসে দেখতে পাবেন, অপশন রয়েছে। যদি কার্ড আমরা ফ্রিজ করতে চান তো এখানে ক্লিক করে ফ্রিজ করতে পারেন। ট্রানজেকশন লিমিট করতে চাইলে এখানে লিমিট করতে পারেন। তো আশা করি পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন আরেকটা বিষয় আপনাদের বলে রাখি, সেটা হলো এই কার্ডে কিছু চমৎকার ফিচার্স রয়েছে, যেটা হলো গ্যাস ফ্রি দিক থেকে। অন্যান্য কার্ডে যে পরিমাণে গ্যাস ফি কাটা হয় ওরা কিন্তু ওই পরিমাণে গ্যাস ফি কাটতেছে না, ম্যাক্সিমাম ফিগুলো 0 করে দেওয়া হয়েছে। প্রথম তো ভার্চুয়াল কার্ড $10, এটা সবার কার্ডের জন্যই, যদিও আমাদের জন্য ফ্রি রাখা হয়েছে, ঠিক আছে। আমরা ফ্রিতে কার্ড পাচ্ছি। ফিজিক্যাল কার্ড $100, এটা সব কোম্পানি দিচ্ছে, বাট আমরা কিন্তু ফ্রিতে পাচ্ছি। রেডট পে, ইউপে এত ফ্রি কার্ড কেউ দিচ্ছে না, অলদো এটা আমাদের কমিউনিটির জন্য লিমিটেড অফার, আর কাউকে ফ্রি কার্ড এভাবে দেওয়া হয় নাই। তারপর হচ্ছে ট্রানজেকশন কিছু ফি, যেমন এখানে হচ্ছে মাত্র 0.1%, এখানে 2.2%, যেটা অনেক বেশি, এবং ইউপিতে রাখা হয়েছে 1%, ঠিক আছে। আর ট্রানজেকশন ফি এখানে 0 রাখা হয়েছে, এখানে 1%, 1.2, তারপর এখানে 1%। আর স্মল ট্রানজেকশন ফি 0 রাখা হয়েছে, ফেলড হলে 0 ফি, বাট এখানে 50 সেন্ট, এখানেও অবশ্য 0 রাখা হয়েছে। তারপর উইথড্রল ফি এখানে 2% রাখা হয়েছে, এখানে $5 রাখা হয়েছে, এবং এখানে নট সাপোর্টেড। তো এইভাবে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু গ্যাস ফি নাই বললেই চলে, যেটা ভালো পরিমাণ অ্যামাউন্ট সেভ করবে। আর এটিএম উইথড্র আমরা ম্যাক্সিমাম পাবলিক করবো না, ইভেন বাংলাদেশের ক্ষেত্রে এটা আসলে কয়েকটা এটিএম বুথে কাজ করবে তা নিয়ে সন্দেহ আছে। তার একটা বড় রিজন বাংলাদেশে এত ট্যুরিস্ট আসে না, এবং বাইরের কান্ট্রির কার্ডও এত ব্যবহার করা হয় না, যার কারণে ম্যাক্সিমাম এটিএম বুথে এই ফাংশনগুলো অফ থাকে। আর দেশের বাইরের ক্ষেত্রে আপনি ক্যাশলেস ট্রাভেল করতে পারবেন, আপনার ক্যাশ উইথড্র করতে হবে না, যদি এখানে 0.5% একটু বেশি আছে। অন্যদিকে রেডট পেতে 2%, আবার এখানে 3% রাখা হয়েছে, যেটা অনেক বেশি। আর সবচেয়ে বেস্ট পার্টটা হচ্ছে, আমি পার্সোনালি তো রেডট পে ফিজিক্যাল কার্ড ব্যবহার করতেছি, বাট এটা দেখেন উইচেট পে এবং আলিপে দুটোই সাপোর্ট করে। আমি লাস্ট টাইম চায়না যাওয়ার পর এই রেডট পের কারণে অনেক ধরনের পেমেন্ট কমপ্লিট করতে পারিনি, বাট এটা কিন্তু সাপোর্ট করছে প্রপারলি। সো ট্রাভেলের ক্ষেত্রেও আপনার কাজে আসবে, পাশাপাশি গ্যাস ফিটা কম থাকতেছে। সো আই হোপ পুরো বিষয়টা আপনাদের ক্লিয়ার হয়েছে। এখন ফিজিক্যাল কার্ডটি আমি হাতে পাওয়া মাত্রই যখন এটা অ্যাক্টিভ করব, ওই বাকি প্রসেসগুলো আমি দেখে ওইটার প্র্যাকটিক্যাল কিছু ইউজ কেসে দেখাবো। আই হোপ পুরো বিষয়টা ক্লিয়ার হয়েছে। ওভারঅল সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। পরবর্তী টপিকে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।